একটি অমৃত নীলা, যে নীলাটি হলো নৌকো বিলাস, যেটাকে আমরা আরেক কথায় বলি পশরা কীর্তন কিংবা যমুনা মিলন। তো সেই পশরা কীর্তন কিংবা যমুনা মিলন কিংবা নৌকো বিলাস আজকে আমরা আস্বাদন করব। মধুময় সেই অমৃত নীলা, ভগবানের সেই নীলা আজ আমরা সবাই মিলে আস্বাদন করব। তবে নীলা পরিবেশন করতে গিয়ে আমার শত শত অপরাধ, ভুল তো আমি করবই বাবা। তো সকল অপরাধ মার্জনা করে আপনাদের আতুল চরণে ঠাঁই দিয়ে আমায় আশীর্বাদ করবেন, আমি যেন বদন ভরে হরিনাম গাইতে পারি। শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজ তিনি সুরধনী গঙ্গার তীরে, সুরধনী গঙ্গার জলে একটা নৌকো ভাসিয়েছেন বাবা, যে নৌকোটাতে আজকে সবাইকে পারাপার করবেন। তো নিজ মুখে গৌর করি বলছেন, কে যাবি তোরা ভব সিন্ধু পার, ভব সিন্ধু পার, আপনি যমুনার ঘাটে ঘাটে নেয়ে কর্ণধার, আমার নয় কর্ণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ তিনি সর্বকারণের কারণ। তো সেই কারণময় ভগবান, করুণাময় ভগবান আমার, তো জগজীবের কর্তা যিনি, সেই ভগবান আজকে সবাইকে পারাপার করবেন বলে সুন্দর একটা নীলা পরিবেশন করলেন। আজকের গৌর সুন্দর তিনি পূর্বভাবে ভাবান্বিত হয়ে সুরধনী গঙ্গার জলে নৌকো ভাসিয়েছেন বাবা। পুরবের ভাব বলতে কি না, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি আজ সেদানো পড়িল মনে মনে, আমার বাসু ঘষে গা, আমার বাসু ঘোষ, বাসু ঘোষ গা। তো পুরবের সেই বৃন্দাবনের কথাটা মনে পড়েছে, বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কথা মনে পড়েছে, বৃন্দাবনে মনে পড়েছে আমার সেই অষ্টসখীর কথা এবং যমুনার কথা। কারণ ভগবান কৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করলেন, উদয় করলেন, অবতীর্ণ করলেন কোথায়? কংস কারাগার, তাই না বাবা? কংস কারাগারে ভগবান জন্ম নিলেন, অবতীর্ণ করলেন। পিতা বসুদেব সত্যজাত সন্তানকে রক্ষা করবার জন্য নিয়ে চললেন কোথায়? নন্দালয়। হাগমা, তো নন্দালয় যখন নিয়ে যাচ্ছে বাবা, মাঝপথে যমুনা বিরাজিতা, এমন সময় যমুনা উত্তাল তরঙ্গে বইছে। বসুদেবী যখন যমুনায় পক্ষে পা দিয়েছে, যমুনার জল বাড়তে লাগলো, অর্থাৎ হাঁটু দেশ থেকে কোটি দেশ, কোটি দেশ থেকে বক্ষ দেশ, বক্ষ দেশ থেকে মস্তক পরে জল চলে গেল। তো সদ্যজাত সন্তানকে পিতা বসুদেব আর ধরে রাখতে পারলেন না, কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার বক্ষে। হাগমা, যখন কৃষ্ণ পড়ে গেল অগাধ যমুনার বক্ষে, পিতা বসুদেব হা কৃষ্ণ হা গোপাল বলে যমুনার বক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আর কি বলছে জানো? গোপাল রে সারা দি গোপাল, সারা দি গোপাল রে, গোপাল রে, ওরে সারা দে গোপাল, সারা দে গোপাল রে সারা দি গোপাল, সারা দি গোপাল রে, গোপাল রে, সারা দে গোপাল, সারা রে। গোপাল, সারা দে গোপাল রে।
সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা রে। ওরে তোর বিগনে আজ কাঁদিওলি কুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওর তোর বিহনে প্রেয়া কাঁদে অনিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওরে তোর বিগনে আজ কাঁদিওলি কুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওর তোর বিহনে আজ কাঁদে অনিকুল, শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওরে দেখিতে কি পাইব, ও দেখিতে কি পাইব, ওরে দেখিতে কি পাইব, দেখিতে কি পাইব, এই নয়নে। ওরে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে রে। ও গোপাল সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে। গোপাল রে সারা দে গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে রে। গোপাল, যমুনার মুখে পড়ে গেল গোপাল। পিতা বসুদেব গোপাল গোপাল বলে ডাকছে, আর এদিকে আমার যমুনা ভগবানের রাতুর চরণটা বক্ষে জড়াই ধরেছে। জড়িয়ে ধরে আজ আমার যমুনা বলছে, হে গোবিন্দ, হে করুণাময়, ওগো দয়াময়, আজ আমি তোমার চরণ পেতে চাই, আজ আমি তোমায় ছাড়বো না। কে তো মাগো? ভগবান কৃষ্ণ দয়াময়, তিনি বললেন, শোনো যমুনা, তোমার বাসনা পূর্ণ করিব সেদিন কবে? আমি সকস্তমতী রাধারানী তোমার পক্ষে যেদিন করিব কেলি, সেদিন তোমার বাসনা পূর্ণ কবে? আজ তুমি আমায় ছেড়ে দাও মা। বাবা, তা আজকে যমুনার পক্ষ থেকে অর্থাৎ গোপাল ভেসে উঠলেন যমুনার জলের উপর। সদ্যজাত সন্তানকে দেখে পিতা বসুদেব বক্ষ মাঝে নিয়ে চললেন কোথায়? নন্দার। তো চলুন মা, আমাদেরও সেই লীলা সাধন করতে গেলে, সেই বৃন্দাবনে যেতে গেলে আমাদের সবাইকে একটু যেতে হবে বৃন্দাবন। সেই অমৃত লীলা সাধন করতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবন। তা চলুন আমরা সবাই মিলে একবার চলে যাই মধুময় সুধাম বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কার নাম বলতে হয় গো মায়েরা? একটু জোরে বলো। বাহ, খুব সুন্দর। বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম গাইতে হয়, তাই তো? বাহ, তাহলে আমরা কি রাধা নাম গাইবো সবাই? সবাই গাইবেন তো? তাহলে রাধা নাম গাইতে গাইতে আমরা সবাই চলে যাব বৃন্দাবন। मेरा मन पंछी बोले ओरे वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ। हो मैं राधे राधे गाओ, सैम सैम गाओ, मैं राधे राधे गाओ, सैम सैम गाओ। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता राधे राधे गाओ, राधी राधी गाओ, सैम सैम गाओ, राधी राधी गाओ, सैम सैम गाओ।
गली गावे झूम झूम के ब्रज गली गावे झूम झूम के मन की थपन बुझाओ ब्रज की लता पता में राधे राधे गाओ हम राधे राधे गाओ सब सब गाओ मैं राधे राधे गाओ सब सब गाओ हरि बोल जय राधे राधे निधुवनगी में आहा निधुवनगी में जहाँ कन्हैया रास रचाते गए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए अब निधुवनगी में जहाँ कन्हैया रास रचाते गए प्रेम भरी अपनी बांसुरिया आप बजाते गए राधा संग नाची सावरिया आह राधा संग नाची सावरिया दर्शन करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ हम राधे राधे गाओ सब सब गाओ मैं राधे राधे गाओ सब सब गाओ हरि बोल हरि बोल राधे राधे हरि बोल আচ্ছা যেহেতু আমরা সবাই বৃন্দাবনে যাব তো একটু রাধা নাম তো সবাই গাইতে হয় তাই না বৃন্দাবনে গেলে রাধা নাম বলতে হয় তো দেখি কারা কারা রাধা নাম গাইতে পারে আমি বলবো আমার বই যেই না বলার সে সবাই আপনারা গাইবেন গাইবেন তো তো চলুন সবাই মিলে বলো রাধে 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 বল শ্যাম 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 বল সবাই মিলে জোর করে প্রসাদের ব্যবস্থা আছে একটু জোরে বাহ আওয়াজ বেরোচ্ছে না কেন গল্প করলে আওয়াজ কি করে বেরোবে বলে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে না তাই না ও ও বাজনাটা একটু ছোট করতে হবে আচ্ছা আচ্ছা এটা তো একটু লাগবে বাবা বড় বক্স তো আপনারা শুনতে পাচ্ছেন না ও আচ্ছা মাইক ম্যান যিনি আছেন বাবু একটু ভালো করে আওয়াজটা দাও হ্যাঁ ভক্তরা যাতে শুনতে পায় জয় রাধে জয় রাধে তো সবাই রাধা নাম গাইবেন তো তো চলুন সবাই মিলে বলো রাধে 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 বল রাধে শ্যাম 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 বল বলো রাধে রাধে আহা, সবাই রাধে 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 বল রাধে শ্যাম
শ্যাম শ্যাম শ্যাম শ্যাম শ্যাম বল রাধে 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 বল রাধে শ্যাম 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 বল। আমার মন পাখিটা কি বলে বলে গো, কি বলে? কি বলে জানো? কি বলে? আমার মন পাখিটা বলে উড়ে বৃন্দাবন যাব। ওখানে গিয়ে কি করবে, কি করবে? বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো, রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার মন পাখিটা বলে, ও গো আমার মন পাখিটা বলে উড়ি বৃন্দাবন যাব। বৃন্দাবনে গিয়ে আমি রাধে রাধে বলবো, আমি রাধি রাধি বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধি রাধি বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধে রাধে বলবো, শ্যাম শ্যাম বলবো। বলো বলো বৃন্দাবন ধাম কি জয়। আর তোমাকে আজকে বলতে হবে না, আমার সকল ভক্তবৃন্দ বাবারা মায়েরা সবাই বলবেন, বলবেন তো জোর করে বলো বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, নিতাই চাঁদ কি, আমার গৌর চাঁদ কি, সকল ভক্তবৃন্দ কি, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে করি বল করি তুমি বল। যাই বলো রে সবেতেই বলে রে ভয় ভয় কি বলছে? ভয়। ভয় বলছে না জয় বলছে বোঝা যাচ্ছে না, তাই তো? তার সবাই জয় দিয়েছে। আরে বাবা জয় দিলে জয়ই পাওয়া যায়। জয় রাধে। তাহলে রাধা নাম গাইতে গাইতে আমরা পৌঁছে গেলাম মধুময় ধাম বৃন্দাবনে। আজকে চতুরে চূড়ামণি কৃষ্ণ দয়াময় তিনি আজ ভগবান কৃষ্ণচন্দ্র মা যশোমতীর কোলে বসে ক্ষীর স্বর নবনী দধি দুগ্ধ ছানা মাখন আদি সেবা করছে। আর এদিকে বলতে বলতে গগনে আর অনেক বেলা হয়েছে বাবা। বলে নদন হইল বেলি কৃষ্ণ যাবেন বল, নগন হইল বেলি কৃষ্ণ যাবে বল। নদন হইল বেলি কৃষ্ণ যাবেন বল, নগন হইল বেলি কৃষ্ণ যাবে বল। আগে নাই বেরোলো আসি যত রাখাল গল, আমি নয় বেরোলো আসি যত রাখাল বল। তারা কানাই 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 বলে কানাই 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 বল। ডাকে তারা উচ্চ স্বরে কানাই 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 বলে। ওনাকে তারাই উচ্চস্বরে কানাই 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 বলে। তো সকল শ্রীরামাদি সখাগণ সবাই এসে ডাক দিচ্ছে, আয় কানাই এই ভাই বনমাঝে যাওয়ার সময় হয়েছে, হ্যাঁ আমরা সবাই মিলে বনে যাই, চল ভাই। আমারও তো একটু একটু যেতে ইচ্ছে আছে, হ্যাঁ, কিন্তু মা যেতে দিচ্ছে না। ও মা যেতে দিচ্ছে না? দিচ্ছে না। ও কানাই বলছে হ্যাঁ রে আমার তো যেতে ইচ্ছে করছে, কিন্তু যশোমতী মা তিনি কিন্তু যেতে দিচ্ছে না। হ্যাঁ, সকালে রাখালগণদের ডাক দিয়ে বলছে, আই শুভ এই ভাই তোরা আমার গোপালকে নিয়ে যেতে এসেছিস, হ্যাঁ। তোরা একটা কাজ কর বাবা, প্রতিদিন তো আমার গোপালকে বনে নিয়ে যাস, হ্যাঁ বাবা কিন্তু আজকের একটা কাজ কর না বাবা, বলো, বলো। তোরা নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল, তোরে নিয়ে যা গোপাল রেখে যা গোপাল। তোরে নিয়ে যা গোপাল, রেখে যা তোরে গোপাল। নিয়ে যা গোপাল রেখে যা গোপাল। শোন রে শ্রীরাম তোদের বলি, নিয়ে যা গোপাল, রেখে যা গোপাল। ওরে শোনে রে শ্রীরাম তোদের বলি, নিয়ে যা গোপাল রেখে যা গোপাল। ও গো মা হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে? কেন কেন? এটা কি করে সম্ভব কি নিয়ে যাবো গোপাল রেখে যাবো গোপাল? আরে এটা বুঝতে পারলি না? না গো মা আমার গোপালকে আমার কাছে রেখে ধেনুর পালগুলো নিয়ে তোরা বনে যা। ও গো মা বল। তা বলি শোনো গো, হ্যাঁ বলো। আমরা তো নীতি নীতি বনে যাই, আচ্ছা, আমরা গরুর পালও নিয়ে যাই, গোপালকেও নিয়ে যাই, হ্যাঁ। কিন্তু মা আজকে তুমি এই কথা বলছো, এই হ্যাঁ রে কথা বাবা। কোনোদিনের জন্য সম্ভব না। ও গোপাল না গেলে কেউ যাবে না? না গো মা ঠিক আছে, তো সকলে রাখালগণ বলছে, মা গো, ও মা যশোদে গো, ও মা যশোদে গো, বল না বল। ও আমরা সাধ করে কি তোর গোপালে চাই, ও মা যশোদে গো, ও
যশোদে গো আমরা সাজ করে কি তোর গোপালে চাই ও তার গুণের গোপাল আমা তোর গুণের গোপাল কি গুণ জানে সে যে বনে গেলে অন্ন পাই হরি গুণের গোপাল মা গো গুণের গোপাল কি গুণ জানে বনে গেলে অন্ন পাই আমরা সাজ করে কি তোর গোপালে চাই ও মা যশোদে গো আমরা সাজ করে কি তোর গোপালে চাই আমা কানা যদি বনে না যায় আমরা যে না খেতে পেয়ে অনাকারে মরে যাব সে কি রে আমার কানাই কি তোদের বনে খেতে দেয় হ্যাঁ গো মা আমরা যখন কানাইয়ের কাছে বলি কানাই রে কানাই রে এই বনের মাঝখানে খেলা খেলতে খেলতে আমাদের বড় খিদে পেয়েছে তোর কানাই কি করে জানিস মা করে রে সেই বনের মাঝখান থেকে আমাদের জন্য অন্ন জল জোগাড় করে দেয় ওটা কেমন আহা তবে জানিস মা বল। গোপাল যখন বনে যায় ওখানে কত দেবদেবী আসে গোপালকে দর্শন করতে তারা কেমন করে আসে জানিস মা বলে বল বল তাহলে বলি শোনো মা দেখো কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে বাগো কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে ঘুরে ঘুরে তোর গোপালের চরণ ধরে ও তার মাথায় জটা ও মা যশোদে যশোদে ও মা যশোদে গো। ও তার মাথায় জটা না থাকিলে দেখো ঠিক জানো দাদা বলা লয়, আমরা সাজ করে কি তোর গোপালে চাই ও মা যশোদে গো আমরা সাজ করে কি তোর গোপালে চাই আমরা সাজ করে কি তোর গোপালে চাই আমা গোপাল যখন বনে যায় কত দেবদেবী আসে গোপালকে দেখতে কেউ বা রথে কেউ বা গজে কেউ বা ময়ূরে করে আসে কে তো জানিস মা তার মধ্যে একজন দেবী আসে তাকে দেখলে বড় ভয় করে মা বলে সে কি রে দেবদেবীকে দেখলে আমার ভয় পাই মানে ভয় কি পেতে হয় না তাদেরকে প্রণাম করতে হয় তাদেরকে দেখলে আমাদের জীবন ধন্য হয়ে যায় তো তাকে দেখলে ভয় পাই কেন বলে মা গো ভয় কেন করে জানিস মা ওই যে দেবীটি আসে তার সঙ্গে একটা তার বাহন আসে তাকে দেখলে আমাদের ভয় লাগে সে কেমন বলে সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কারবা ধরণী 10 করেতে তোর গোপালে খাওয়ায় নবনী মগ সিংহ দৃষ্ট ত্রিনয়নী কারবা ঘরানি 10 করে সে তোর গোপালের খাওয়াই নবনী সিংহ পৃষ্ঠে ত্রিনয়নী কারবা ধরণী 10 করেতে তোর গোপালে খাওয়ায় নবনী মগ সিংহ দৃষ্ট ত্রিনয়নী কারবা ঘরানি 10 করে সে তোর গোপালের খাওয়াই নবনী ও মা তুই কি ননি ও মা যশোদে যশোদে শোনো শোনো তোর গোপালের গুণের কথা তুই কি ননির গর্ব করিস সে যে কেমন ননি দেখো না আমরা সাজ করে কি তোর গোপালে না ও মা যশোদে গো আমরা সাজ করে কি তোর গোপালে আমরা সাজ করে কি তোর গোপালে চাই আমরা সাজ করে কি তোর গোপালে চাই আমরা সাজ করে কি তোর গোপালে চাই বেশ আমার গোপালকে ছাড়া যখন তোরা কেউ বনে যাবি না তবে একটা কাজ কর বাবা তোরা একটু অপেক্ষা কর আমি আমার গোপালকে সুন্দর করে সাজিয়ে দিই সকলে রাখালগণ অপেক্ষা করছে আর যশোমতী মা আমার গোপালকে সুন্দর করে সাজিয়েছে সাজিয়ে শ্রীরাম সুদামাদি সখাদের হাতে তুলে দিচ্ছে আর বলছে শোন
আমার গোপালকে যখন তোরা বনে নিয়ে যাবি না, হ্যাঁ গো মা, আগেও করবি না আর পেছনে করবি না, মাঝে করে নবী, আগে না করবি, না করবি আগে পাছে। শ্রীরামে মাঝে করে নবী, আগে না করবি, না করবি আগে পাছে। যদি আগে পাছে ওরে সেদা বলো মা, করমর বাছারে মায়ের শপথ আছে। যদি আগে পাছে হরি বল হরি বল। ও পরমর বাছারে মায়ের শপথ আছে। যদি আগে পাছে করমর বাছারে ওগো মায়ের শপথ আছে। যদি আগে পাছে ও পরমর বাছারে ও মায়ের শপথ আছে। দাগ দাগ মায়ের শপথ দিলাম সেদা, মায়ের শপথ দিলাম সিদা, আমার একই বইয়ার দোসর নাই রে, মায়ের শপথ দিলাম সেদা। ওরে কত সাধনায় পেয়েছি রে, আমার দর্শক নাই রে, ওরে কত সাধনায় পেয়েছি রে। ওই না পরের মাথায় দিতাম মধুর, তাই তো বলে পেলাম কোলের জাদু। আমি ঘরের মাথায় দিতাম চিনি, তাই তো কোলে পেলাম চিন্তা মনি। গৌরব প্রেমানন্দে গড়ে গড়ে বল হরি বল, তাই গৌর হরি বল হরি বল। হরি হরি আমার বইয়া দর্শক নাই রে। একজন ছাড়া এ জগৎ সংসারে যে আর আমার কেউ নয়। হারে তাই গোপালকে নিয়ে যাবি, আগে করবি না পেছনে করবি না, মাঝখানে করে তোরা বনে নিয়ে যাবি। সেটা আমাদের শাখাগণ বলে উঠলো, মাগো তুমি চিন্তা করো না, গোপালকে আমরা মাঝখানে করে বনে নিয়ে যাব। তো সকল শাখাগণ সঙ্গে কানাইয়া চললেন বনমাঝে। বনের মাঝখানে গিয়ে আজ আমার কানাই খেলা খেলছে বাবা। হ্যাঁ, সকল শাখাদের সনে আজ আমার কানাই খেলা খেলছে। দেখো দেখো খেলা নন্দা দুলা, হরি বল হরি বল। আজ আমার কানাই খেলা করছে, আজি খেলা নন্দা দুলা। শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের শ্রীরাম সুদাম সাথে খেলেছে ব্রজের পথে। দেখো আনন্দ মদন গোপাল আজি খেলা দাদুলাল আজি হেলতন দাদুলাল। ধবলি শ্যামলি পিয়ালি বলিয়া, ফ্যামিলি পিয়ালি বলিয়া আনন্দ মদন গোপাল আজি হেলতন দাদুলাল। হরে রে হরি খেলো রে রাধে রাধে। হরে রে দেখ না খেলে রে আমার খেলে রে
দুলাল আজ খেলতনম দুলাল আজ খেলতনম দুলাল খেলা রসে ছিল গানায় শ্রীদামের সনে আরে হেন কালে রাধা বদ পড়ে গেল মনে। তার পড়ে গেল মনে। এই সুবল, হ্যাঁ? আমার খেলাটার ভালো লাগছে না ভাই। হেনে হেনে হেনে। কেন জানিস? শ্রীমতী রাধারানীর কথাটা যে আমার মনে পড়েছে রে। এই ভাই, বল বল। রাধারানী কি তোর হাতের খেলনা নাকি রে? কেন কেন? যখন বলবি তখন এনে দেবো। রাধারানী হলো পরের ঘরে কুড়াবধূ। আচ্ছা, রাধারানীকে যখন তখন আনা যাবে না। ও যখন তখন আনা যাবে না? না রে ভাই। হরি বল জয় রাধে। তাহলে যখন তখন যখন বলবো তখন আনতে পারবি না? কিন্তু জানিস, তোরা যদি রাধারানীকে না আনতে পারিস, আজ এই বনমাঝে খেলা খেলতে খেলতে আমার কি হয়েছে জানিস ভাই? প্রচন্ড জল পিপাসা পেয়েছে। এই ভাই, এই রাধারানীকে আনতে পারবি না? না। কিন্তু জানিস, রাই ছাড়া যে আমার কোনো কিছু ভালো লাগে না। এই ভাই, একটা কাজ কর না ভাই, দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে। আমি রাধা বিনে থাকিতে নারী, আমি রাধা বিনে থাকিতে নারী, আমি রাধা বিনে থাকিতে নারী, আমি রাধা বিনে থাকিতে নারী। রাই মেলাই দে, দে দে আমায় রাই মিলাই দে, দে দে আমায় রাই মিলাই দে। সুবল সখাগণ বলছে রাধা হলো রাধারানী হলো পরের ঘরের কুলবধূ। আরে ভাই, যখন বলবি তখন তো রাধারানীকে আনতে পারবো না। হ্যাঁ? তাহলে এখন ভগবান ছলনাময় চতুরের চূড়ামণি কৃষ্ণ দয়াময়, তিনি আজকে ছলনা করে বলছে, আয় ভাই, রাধারানীকে নাই মানলি, কিন্তু বনের মাঝখানে খেলা খেলতে খেলতে না আমার প্রচন্ড জল পিপাসা পেয়েছে। এই ভাই, বল বল। জল খেতে হলে যেতে হবে সেই যমুনায়। সেই যমুনা। তা আমাদের বড় রয়েছে বলাই দাদা। বলাই দাদা। দাদার কাছ থেকে অনুমতি না নিলে আচ্ছা, তোকে পাঠাতে পারবো না। ও, দাদার কাছ থেকে অনুমতি না নিলে পাঠাতে পারবি না? না রে ভাই। কিন্তু ভাই রে, একটা কাজ কর ভাই, আমি না ভাই একটু অপেক্ষা করছি, তুই দাদার কাছ থেকে একটু অনুমতি নিয়ে আয়। ভাই ক্ষণকাল বিলম্ব কর। ঠিক আছে। তো আজকে সুবল চলেছে কোথায়? দাদা বলরামের কাছে। চল ভাই, দৌড়ি দৌড়ি চল। কৃষ্ণ নামে ভিখারিয়ামি, কৃষ্ণ নামে ভিখারিয়ামি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, ওরে কৃষ্ণ বিনা নাহি জানি। হরি বল। ওগো কৃষ্ণ নামে ভিখারিয়ামি, কৃষ্ণ নামে রাধে রাধে। ভিখারিয়ামি, কৃষ্ণ বিনা নাহি জানি, মধুর কৃষ্ণ বিনা নাহি জানি, মধুর কৃষ্ণ বিনা নাহি জানি।
কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাগে জানি ওগো কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি বিশ্বময় ও তুমি সৃষ্টি তুমি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি জগৎময় ওগো কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ নামে ভিখারি আমি কৃষ্ণ বিনা নাগে জানি ওগো কৃষ্ণ বিনা নাহি জানি ওগো কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা কৃষ্ণ বিনা নাগে জানি বলি ও দাদা কে রে আমি বললাম সুবল গো দাদা এই অসময় কি ব্যাপার ভাই ও দাদা তোমার কাছে এলাম একটা কারণে কি কারণ কারণটা কি হলো জানো আমাদের দাদা অর্থাৎ আমাদের কানাই ও নাকি বলছে প্রচন্ড রৌদ্রের তাপে খেলা খেলতে খেলতে ওর প্রচন্ড জল পিপাসা পেয়েছে সে কি রে আমাদের কানায় জল পিপাসা পেয়েছে আরে যশোমতী মা কোলে বসিয়ে ক্ষীর সর নবনীশ দধি দুগ্ধ ছানা মাখন কত কিছু খাওয়ালো তা এরই মধ্যে কানায় জল পিপাসা পেয়েছে বলা হ্যাঁ গো কানের বড্ড জল পিপাসা পেয়েছে এমতো সময় আজকের আমার ভগবান কৃষ্ণচন্দ্র তিনি আজকের যাবেন যমুনায় জল খেতে তা আজকে দাদা বলরাম কাছে অর্থাৎ সুবল বলছে দাদা গো তোমার কাছে অনুমতি চাইতে এলাম এমতো সময় আজকে দিলাম অনুমতি হা 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 দাদা বলরাম চাই আমার কানাই যাবে যমুনায় জল খেতে বেশ আমার কাছে যখন অনুমতি চাইতে এসেছিস আমি অনুমতি দিলাম কানাইকে জল খেতে পাঠিয়ে দিবি তবে দেখ সুবল আর একটা কথা বলে দিই কি কথা জলে খাওয়াবি বটে জল যেন খাই না জল খাবি বটে জল যেন খায় না দাদা জলে খাওয়াবি বটে জল যেন খাই না দাদা জল খাবি বটে জল যেন খায় না ও দাদা বলি এটা তোমার কেমন কথা জল খাবি অথচ জল খাবি না এই সামান্য কথাটা বুঝতে পারলি না না গো কি জানিস বলো বলো ওরে ভক্ত বিনায় ভক্তের জলে যেন খায় না ভক্ত বিনায় ভক্তের জলে যেন খায় না ওরে ভক্ত বিনায় ভক্তের জলে যেন খায় না ভক্ত বিনায় ভক্তের জলে যেন খায় না ভক্ত বিনা অভক্তের জল যেন খাই না ও দাদা হ্যাঁ তা ভক্তকে অভক্তকে চিনবো কি করে গো ভক্তকে আর অভক্তকে জানবো কি করে কি করে তাহলে শোনো এই ভাই একটু ভালো করে বলে দিচ্ছি শোন অদীক্ষিত মনুষ্যান কণ্ঠে মালা বিবর্জিত বিবর্জিত বদনে হরিনাম নাস্তি নাস্তি। কণ্ঠে নাস্তি তুলসা তুলসা। সেনরা ব্রহ্ম রাক্ষসা সেনরা ব্রহ্ম রাক্ষসা এই ভাই যেজন বদনে হরিনাম বলে না কৃষ্ণ নাম বলে না ললাটে তিলক ধারণ করে না এমন ব্যক্তির হাতে আমার কানাই যেন জল না খায় দাদা আমি সেই জল পিয়াবো সেই জল প্রিয়াবো সেই জল পিয়াবো সেই জল প্রিয়াবো হৃদয় সরবরে হতে সেই জল পিয়াবো হৃদয় সারু বড় হরি করতে হরি উলু ধরি হৃদয় সারু বড় হতে করি করি উলু ধরি হৃদয় সরবরে হতে আমি সেই জল পিয়াবো
ও দাদা তুমি চিন্তা করো না, আমি যখন আছি তোমার কোনো চিন্তা নেই। কানাইকে আমি অভক্তের হাতে জল খেতে দেব না। কি গো মা, ভগবান কৃষ্ণ যাবে জল খেতে, দাদা বলরাম বলে দিচ্ছে অদীক্ষিত মনুষ্যানা, অর্থাৎ অদীক্ষিত মনুষ্য জীবের হাতে আমার কানাই যেন জল না খায়। কি বাবা, যে কারণে আমাদের গুরু ধরতে হয়, মন্ত্র নিতে হয়, দেহটাকে শুদ্ধ করতে হয়। আর দেহ শুদ্ধ না করলে ভগবানকে যত বড় রাজভোগ দাও না কেন, আর যতই মিষ্টি দাও, যতই মাখন দাও, ভগবান বলছে আমি গ্রহণ করব না। কি বাবা, গ্রহণ করবে? করবে না। আজকের অনুমতি পেয়ে সুবল চলেছে কানাইয়ের কাছে, বলে কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও গো কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। আর কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও গো কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে যারা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে না। হরি বল কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর গো, যে জন শ্রী কৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। ও গো সে বড় চতুর গো, সে বড় চতুর, সে বড় চতুর গো, সে বড় চতুর। দাদা অনুমতি দিয়েছি, যা তুই যমুনায় জল খেতে যা। আজকের কানায় চলেছে কোথায়? যমুনায় জল খেতে। আপনার ধেনু বদশা সঙ্গী গণে দিয়া দিয়া রাধা বলে বাজায় বাঁশি, বাঁশি কানায় ত্রিভঙ্গ হইয়া। বিভঙ্গ হইয়া। তো যমুনার তীরে গিয়ে গোলক বিহারী গোবিন্দ আজকের বংশী ধ্বনি করছে, আর মনে মনে চিন্তা করছে যমুনার করে এলাম, ভক্ত বাসনা করিব পূর্ণ, ভক্তদের করিব পার। তো ভক্ত বাসনা পূর্ণ করতে গেলে মাঝখানে রয়েছে যমুনা, তাই না বাবা? যমুনা রয়েছে, আর যমুনা পার করতে গেলে আমার একটা তরণীর প্রয়োজন আছে। তো সেই তরণী আমি পাবো কোথায় মা? চিন্তা করছে কে? জগৎপতি বিশ্বপতি। হাগো মা, যিনি জগতের চিন্তামণি, তিনি আজকে চিন্তা করছে ভক্তদেরকে কেমন করে পারাপার করবে। হ্যাঁ, তা চিন্তা করতে করতে কিন্তু একজনের কথা মনে পড়েছে। তিনি কে? আদ্যা সত্যি মহামায়া যোগমায়ার কথা। ভগবান ভাবলেন আমি যত যত লীলা করেছি, সর্বলীলার যোগাযোগের কর্তা হলো আমার যোগমায়া পূর্ণমাসী। তাই আজকে সেই যোগাযোগের কর্তা যোগমায়া পূর্ণমাসীকে স্মরণ করছে। মা শৈল সুতা দেখা দে জননী, শৈল সুতামা দেখা দে জননী, শৈল সুতামা দেখা দে জননী। ও মানে মা পূজা দশ ভুজা হরমগিনী, হরে মা পূজা তু পূজা ঘর মোহিনী। মাগো শৈল সুতামা দেখা দে জননী, মাগ শৈল সুতা দেখা দে জন। ও মা জগত ডাকি গো জাগে। ওগো জগৎ জননী মা, একবার তুমি দেখা দাও মা, তোমার বিনে আমি যে কোনো লীলা করতে পারি না মা, একবার এসে দেখা দাও। জগত ডাকি গো জাগে। ও মা জগত ডাকিছে তারে, জগত ডাকে গো জারি যোগমায়া। একবারে সমা, একবার করুণা করে রে
ওগো জগত ডাকি গো চারি সে আজ ডাকিছে তোরে মাগো জগত ডাকে গো জানি ও গো মা ও মা সে আজ ডাকিছে তোরে নে মা পূজা দশ ভুজা হর মগিনী ওরে রে মা পূজা দাসু পূজা হর মোহিনী শৈল সুতামা দেখা দে জনরে মাগো শৈল সুতা দেখা দি জন ও মা দেখা রে ও গো মা জগ মায়া ও গো মা দেখা রে ও গো মা জগ মায়া যোগমায়া কে হাসিল অট্ট হাসি তবে কি মা তুমি আমার ডাকি সাড়া দিয়েছো মা প্রভু গো যোগমায়া তোমারই ডাকে সাড়া না দিকে থাকতে পারি প্রভু। ওগো যোগমায়া হ্যাঁ গো আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি গো মা তুমি বিপদে পড়েছো হ্যাঁ গো যোগমায়া প্রভু গো বলো গো সবাই তোমায় বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধুসূদন তাই তো বলে মা তবে তোমার কেমন বিপদ গো? একবার তুমি আমার কাছে এসো মা আমার সকল বিপদের কথা আমি তোমায় খুলে জানাই বেশ বেশ তবে আমি আসছি গো প্রভু। তবে এসো মা চরণ ধুলি ছাড়া প্রভু গো চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি মাগো চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি মাগো চরণ ধুলি ছাড়া প্রভু চাই না কিছু আমি ওরে খবরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি যেদিকে তাকাই দেখি তোমার করুণা রাশি শ্রবণে শুনি শুধু তোমারই মোহন বাসি প্রভু গো বাসে কৃপা করে বাসে সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি কৃপা ওরে ভমরে হৃদয়েতে প্রভু প্রভু সদা তুমি প্রভু সদা তুমি করুণা সাগর তুমি অগ করুণাময় তোমার কৃপা শুধু
চাই যে কৃপা গতির গতি তুমি তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি ধনি ছাড়া চাই না কিছু আমি কৃপা করো প্রভু রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি ওই তুমি মোর জীবনের প্রাণীর দেবতা তুমি মোর জীবনের আরাধ্য দেবতা প্রভু তুমি মোর জীবনে প্রভু গো ভেনের দেবতা তুমি মোর জীবনে আরাধ্য দেবতা সকল কাজের মাঝে তুমি অন্তর্যামী থেকো মোর হৃদয়েতে প্রভু সহদা তুমি প্রভু সহদা তুমি ধনি ছাড়া চাই না কিছু আমি কৃপা করো রেখো মোরে হৃদয়েতে প্রভু সদা তুমি প্রভু সদা তুমি চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া চরণ ধুলি ছাড়া যোগমায়া প্রভু তুমি এসেছো মা? এসেছি আজকে যে বড় বিপদে পড়ে আমি তোমায় স্মরণ করেছি মা। প্রভু গো বলো বলো। তোমায় সবাই বলে তুমি কিনা বিপদ ভঞ্জন মধু তাই তো বলে মা। তবে তোমার কেমন বিপদ গো? আমার কেমন বিপদ জানো মা? হ্যাঁ গো প্রভু মনে মনে বাসনা করেছি ভক্তদের করিব পার, বেশ বেশ আর ভক্ত বাসনা করিব পূর্ণ। কিন্তু ভক্তদের পারাপার করতে গেলে আমার যে একটা নৌকোর প্রয়োজন আছে, নৌকোর প্রয়োজন, একটা তরণীর প্রয়োজন আছে গো। শোনো গো প্রাণ গোবিন্দ, বলো বলো যোগমায়া। আমি তো সর্বনীলায় করেছি সাহায্য, করেছো সাহায্য, তবে আজকে আমি তোমায় তরণী করে দেব সাহায্য। কেমন ভাবে? কেমন ভাবে জানো? বলো বলো। ঠাকুরি আমি হব দেহতরি দেহতরি দেহতরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। আমি হব দেহ তরি, তুমি হবে ঠাকুর কান্ডারি। ও নৌকায় বসে নৌকায় বসে করহ তুমি গেলি ঠাকুর গো। নৌকায় বসে করো গেলি ঠাকুর গো। ওই মনয়ানন্দে কহর গেলি, মনয়ানন্দে কর গেলি, মনয়ানন্দে কহর গেলি, মনয়ানন্দে কর গেলি। শ্রীরাধারে বামে করি মনয়ানন্দে কহর গেলি। শ্রীরাধারি বামে করি মনয়ানন্দে কর গেলি। অগো যোগমায়া, প্রভু তুমি কবে দেহতরি, আমি কব কান্ডারি। কান্ডারি। আর নৌকায় বসিয়া করব কেলি। করিব কেলি।
কিন্তু যোগমায়া হ্যাঁ গো। প্রথমত একটা তরণী সৃজন করতে বলে তার হাল পাল মাস্তুল গুঁড়ো তোক্তা চড়ক পেরেক লঙ্ঘন কত কিছু প্রয়োজন। তাই তো এসব তুমি পাবে কোথায় মা? প্রভু গো, বলো বলো। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যাহা আছে বিশ্ব তা ব্রহ্মাণ্ডে, আছে আমাদের মানব দেহ। তাহা আছে আমাদের মানব দেহ। এই মানব দেহ দিয়ে তোমায় আমি এক এক করে তরণী সৃজন করে দেব। তরণী সৃজন করে দেবে মা? হ্যাঁ গো প্রভু। তাহলে প্রথমত তরণী সৃজন করতে গেলে প্রথমত প্রয়োজন আছে তার আগা পাছা। আগা পাছা সেটা তুমি কি দিয়ে করবে মা? কি দিয়ে জানো? বলো বলো। আমি বিবেক বৈরাগ দিয়া আচ্ছা। আগা পাছা গৌরব। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করিব আই বিবেক বৈরাগ দিয়া আগা পাছা গৌরব। বিবেক বৈরাগ দিয়া আগা পাছা করিব ধৈর্য দ্বারার উপর খাড়া করাইব। ধৈর্য দ্বারার উপর খাড়া করিব আমি খাড়া করিব, খাড়া করিব আমি খাড়া করিব। খাড়া করিব ওই ধৈর্য দ্বারার উপর খাড়া করিব। ধৈর্য দ্বারার উপর খাড়া করিব বিবেক বৈরাগ্য দিয়ে আগা পাছা করিলে করবো। আর ধৈর্য দানার উপর তরণে খাড়া করিলে। খাড়া করিব। ওগো যোগমায়া এটা না হয় হলো, কিন্তু এখানে তো প্রয়োজন আছে আর কি জানো? তোক্তা। তোক্তা সেটা তুমি কি দিয়ে করবে মা? ওটা কি দি জানো? বলো বলো। ইয়া সতীর তক্তা দিয়া আচ্ছা লইব জুড়িয়া। হরি বল। লালো সার লোহা দিয়া লইব মরিয়া। আশুকির তক্তা দিয়া লইব জুড়িয়া লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া ও বইয়া সতীর তক্তা দিয়া লইব জুড়িয়া। লালো সার লোহা দিয়া লইব মরিয়া। আশুকির তক্তা দিয়া লইব জুড়িয়া লালো সার লোহা দিয়া লইব মুড়িয়া ওগো যোগমায়া হ্যাঁ গো। আসক্তির তোক্তা লালসারে লোকা দিয়ে তাকারে মোড়ালে মোড়াবো। এটা না হয় কোনো মা, কিন্তু এখানে তো আরো প্রয়োজন আছে কি জানো? কি গো? আরো তো প্রয়োজন আছে অর্থাৎ মাস্তুল। মাস্তুল? নৌকোতে মাস্তুল দিতে হবে। তাই তো সেটা তুমি কি দিয়ে করবে ওটা মা? কি দিয়ে জানো? বলো বলো। পুলিশ সরল সুবুদ্ধি দিয়া, আচ্ছা সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। বলো বলো। প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব। সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব, প্রেমের বাদামে তাকে টাঙাইয়া দিব। ওই সরল সুবুদ্ধি দিয়া, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িব। প্রেমের বাদাম তাহে টাঙ্গাইয়া দেব। সরল বুদ্ধি দিয়া মাস্তুল করিব প্রেমের বাদাম তাই টাঙাইয়া দেব প্রেমের বাদামে তাকে টাঙাইয়া দেব, প্রেমের বাদামে তাকে টাঙাইয়া দেব। হাগো যোগমায়া হ্যাঁ গো। এটা না হয় হলো, কিন্তু এখানে তো আরো অনেক কিছু প্রয়োজন। কি গো? আরো যেমন প্রয়োজন আছে বাতাস। বাতাস? বাতাস না করে তো তরণী যাবে। প্রভু বাতাস হয়েছে গো। কোথায়? কোথায় জানো? বলো বলো। ওই বাতাস আসিছে, ওই বাতাস আসিছে ওই বাতাস আসিছে। ওই বাতাস আসিছে জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে। জটিলা মন্দির হতে ওই বাতাস আসিছে বলি ওগো যোগমায়া হ্যাঁ গো। জটিলা মন্দিরে কি বাতাসের খনি আছে? ওই জটিলা মন্দিরে বাতাসের খনি রয়েছে। এটা কেমন বাতাস? ওটা কেমন বাতাস জানো? বলো, বলো। বলি রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে রাধা রানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে। রাধারানীর প্রেমের বাতাস ওই বাতাস আসিছে বাতাস হয়ে আসিছে, বাতাস হয়ে আসিছে বাতাস হয়ে আসিছে। বাতাস হয়ে আসিছে রাধা রানীর প্রেমের বাতাস বাতাস হয়ে আসিছে। রাধারানীর প্রেমের বাতাস হরি হরি উলু ধ্বনি, রাধারানীর প্রেমের বাতাস হরি হরি উলু ধ্বনি। রাধারানীর প্রেমের বাতাস বাতাস হয়ে আসিছে যোগমায়া
হ্যাঁ গো, রায়ধনের প্রেমের বাতাসে তরণী চলবে, ওই বাতাসে তরণী চলবে কিন্তু গো। রাধারানীকে না আনলে আমার যে নীলার সম্পূর্ণ হবে না। প্রভু গো, বলো বলো। রাধারানী আছে কোথায় প্রভু? রাধারানী আছে যাবতীয় জটিলা মন্দিরে। যাবতীয় জটিলা মন্দির। তোমাকে যে ওখানে যেতে হবে মা। প্রভু গো, বলো বলো। আমি যদি এমনই বেশি যাই প্রভু, হ্যাঁ গো যোগমায়া। সবাই তো আমার চিনতে পেরে যাবে গো। শোনো যোগমায়া, হ্যাঁ গো, বৃন্দাবনে যেতে গেলে তোমার এমন বেশ চলবে না। তবে এই বেশ পরিত্যাগ করে তোমাকে রূপ মানে ধারণ করতে হবে, অর্থাৎ তুমি কবে বৃন্দাবনের বড় আই। তাই নাকি? হ্যাঁ গো যোগমায়া। প্রভু গো, বলো বলো। বলি তোমার মনের মতো করে আচ্ছা আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। আচ্ছা। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওরে তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ওই তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। যাবো আমি যাবো পেতে রাধা রানীর কাছে। ও গো যাবো আমি রাধারানী, রাধারানী বাড়ি। ওই তোমার মনের মতো করে বিদায় গৌর হরি বল, হরি সাজিয়ে বল, হরি বল। দাও। তোমার মনির মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ও গো যোগমায়া, হ্যাঁ গো, আমার মনের মতো করে তোমাকে সাজিয়ে দিলাম। তুমি যাও সেই না বৃন্দাবনে জটিলা মন্দিরে। বেশ বেশ ছলে বলে কৌশলে রাধারানীকে আনবে তুমি যমুনার কুলে। প্রভু গো, বলো বলো। আমরা যখন তোমায় নাবিক নাবিক বলে স্মরণ করবো, আমি এসে তোমাদের পারাপার করে দেব। তখন তুমি থাকবে কোথায়? আমি থাকবো যমুনার ওপারে। ওপারে? তোমরা যখন নাবিক নাবিক বলে আমায় স্মরণ করবে, হ্যাঁ গো প্রভু। আমি এসে তোমাদের পার করে দেব। প্রভু গো, হ্যাঁ গো যোগমায়া। তুমি তো ভাবের কর্তা, হ্যাঁ গো মা। সবাইকে পারাপার করো, করি, তবে আজকে আমাদেরও পারাপার করবে। তাই করবো মা। তবে আমি আসছি গো প্রভু। এসো মা। প্রণামে জানাই সাধু গুরু, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। প্রণামে জানাই সাধু গুরু, সকল ভক্ত শ্রোতার পায় গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসার এবং আমার সম্প্রদায়। হরি প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ শ্রোতার পায় গানের মাঝে কিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে কিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল মালিক সচি নন্দন দাস ইয়া বাজায়, মৌমিতা দাস গান শুনিয়ে সুরে তালে মেলায়। দল মালিক সচি নন্দন দাস ইয়া বাজায়, মৌমিতা দাস গান শুনিয়ে সুরে তালে মেলায়। গিরিধারী খোলো বাজিয়ে, গিরিধারী খোলো বাজিয়ে সুরে তালে মেলায়। যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই, যদি ভুল কিছু হয় ক্ষমা করিবেন সবাই। প্রণামী জানাই সাধু গুরু, প্রণামী জানাই সাধু গুরু, সকল কৃষ্ণ শ্রোতার পায় গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। গানের মাঝে হিরণময় দাসা এবং আমার সম্প্রদায়। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া বাজায়, কালু বাবু সামনে দিয়ে সুরে তালে মেলায়। দল ম্যানেজার সচি নন্দন দাস ইয়া বাজায়, শিব বাবু করতালে বাজিয়ে সুরে তালে মেলায়। জামাই দেখো করতাল বাজিয়ে